ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না। এর পেছনের প্রধান কারণ কি জানো? সেটা হচ্ছে তুমি অ্যাক্টিভ লিসেনার নও। সো এখন কথা হচ্ছে অ্যাক্টিভ লিসেনার কেন হব? অ্যাক্টিভ লিসেনার হওয়ার প্রধান কারণ হচ্ছে কোনো কিছু শিখতে হলে, কোনো কিছু জানতে হলে, কোনো কিছু বুঝতে হলে এটা লাগবে। এখন কথা হচ্ছে অনেকেই আছি আমরা যারা হচ্ছে শিক্ষক যখন পড়াচ্ছে তখন আমরা সেটা বুঝতে পারি না, সেটা আমরা ধরতে পারি না। এর প্রধান কারণ আমার অ্যাটেনশন সেই টপিক বা সেই বিষয়বস্তুর উপরে নেই। এখন কথা হচ্ছে যদি অ্যাক্টিভ লিসেনার না হই তাহলে কি আমি ভালো করতে পারবো? আমি কি কোনো কিছু ভালোভাবে বুঝতে পারবো? একেবারে সুন্দর উত্তর যে আমি কোনোভাবেই ভালো করতে পারবো না। কারণ হচ্ছে আমি সুন্দরভাবে মাথায় নিতে পারিনি, আমি ভালোভাবে শুনতে পারিনি। অ্যাক্টিভ লিসেনার হতে কিছু করণীয় আছে, সেই করণীয়গুলো তোমাদের মাঝে শেয়ার করব। প্রথম করণীয় সেটা হচ্ছে যে শিক্ষক যখন পড়াচ্ছেন তখন তিনি কোন কথাগুলো গুরুত্ব সহকারে বলছেন বা কোন জিনিসটা গুরুত্ব দিয়ে তিনি পড়াচ্ছেন সেটা একটু নোট করে নিতে হবে। সেক্ষেত্রে অনেকেই বলবে যে ভাইয়া, যে আমরা যখন নোট করছি, টিচার যখন পড়াচ্ছে তখন কিন্তু আমরা তাল মিলাতে পারি না। সেক্ষেত্রে আমি বলবো সব কিছু না, জাস্ট হেডওয়ার্ড। শিক্ষক যেটা বুঝাচ্ছে, তুমি যেটা বুঝতেছো সেটা হচ্ছে সুন্দরভাবে লিখে রাখবে ছোট্ট করে। এখন এটা লিখতে কিন্তু অনেক সময় লাগবে না, তোমাকে আগে বুঝতে হবে এবং মেন পয়েন্টটা বা হেডওয়ার্ডটা লিখে রাখতে হবে। তাহলে কিন্তু তুমি খুব সহজেই ওই টপিকটার মেন পয়েন্টও বুঝতে পারলে, তারপর হচ্ছে তোমার খাতায়ও তুমি রিকল করার সুযোগ পাবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। তুমি যদি এই মেথডটি ফলো করো তাহলে তোমার অনেক বেশি লাভ হবে। কিভাবে হবে? তুমি একবার টোটালি স্যারের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবা এবং তোমার মন কিন্তু অন্যদিকে যাবে না, এবং তুমি যে টপিকটা স্যার বুঝাচ্ছেন সেটা খুব ভালোভাবেই বুঝতে পারবে। তাহলে হেডওয়ার্ডগুলো একটু লিখে রাখার চেষ্টা করবা। দ্বিতীয় কথা হচ্ছে, স্যার যখন পড়াচ্ছেন, পড়ানোর ভেতরে তোমার কাছে মনে হয়েছে যে এই ওয়ার্ডটা আমি বুঝতেছি না বা এই ওয়ার্ডটা একটু কঠিন লাগছে। সো যেই ওয়ার্ডটি কঠিন লাগছে সেটা তুমি একটু ভালোভাবে নোট করবে এবং পড়বে, বারবার করবে, রিপিট করবে যে এটা যে বলেছে এটা আসলে কী। যদি তুমি ওই সময় না বুঝতে পারো, জাস্ট একটু পড়ে নিবে, রিপিট করবে, এবং একটা সময় তুমি যে কোনো সোর্স থেকে, গুগল আছে বা অন্য সোর্স আছে, সেখানে তুমি দেখে বুঝে নিতে পারবে। তাহলে তোমার ওই টপিকের টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি তুমি ওই কঠিন ওয়ার্ডটি ভালোভাবে না বুঝো তাহলে দেখা যাচ্ছে তোমার পুরো টপিকটার কনসেপ্ট ক্লিয়ার হবে না। এই জন্য যেই জায়গাটা তুমি বুঝতেছো না সেটা নোট করে নিবে, পরবর্তীতে টিচারের হেল্প নিবে অথবা গুগল করবে, যে কোনো পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলেই তুমি কিন্তু অ্যাক্টিভ লিসেনার হিসেবে সাকসেস হবে। এরপরে যে মেথডটি সেটি হচ্ছে অ্যাক্টিভ লিসেনার হওয়ার ক্ষেত্রে আরেকটা বড় বিষয় তোমাদের মাঝে শেয়ার করি, সেটা হচ্ছে কখনো ভাব নিবা না। ভাব নিবে না বলতে, ধরো কোনো একটা টপিক, তোমার পরিচিত টপিক টিচার পড়াচ্ছে বা যে কেউ বলছে, এখন কথা হচ্ছে তুমি এমন ভাব নিলে যে এটা তো আমি পারি, দূর এটার কেন আমি দেখব বা মনোযোগ দেব। এইটা যখন তোমার মধ্যে চলে আসবে, এই ভাবটা যখন চলে আসবে, তখন তুমি ওই টপিকটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবা না। আর মনোযোগ দিয়ে যখন না শুনবে তখন নতুন নতুন কিছু টিচার যদি বলেও তুমি সেগুলো ধরতে পারবা না। সো সেক্ষেত্রে এমন ভাব নেওয়া যাবে না যে আমি তো এটা পারি, আমি তো বুঝি, এরকম কিছু করা যাবে না। অ্যাক্টিভ লিসেনার হওয়ার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন তুমি কোনো কিছু শুনবে বা কোনো কিছু জানতে চাইবে তখন একাধিক জিনিস, মানে মাল্টিপল জিনিস তোমার মাথায় নিয়ে আসা যাবে না। ধরো তুমি একটা টপিক নিয়ে শুনছো বা পড়ছো, সেক্ষেত্রে তুমি যদি এর মধ্যে আরও কয়েকটা টপিক নিয়ে আসো, মানে মাল্টিপল চিন্তাভাবনা নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার মেইন যেই কনসেন্ট্রেশন থাকার কথা যে বিষয়টিতে সেটা থাকবে না। তখন হবে কি, তুমি ডাইভার্ট হয়ে যাবা। তুমি ডাইভার্ট হলে যে বিষয়টা তোমার পড়া দরকার, যে বিষয়টা তুমি খুব ভালোভাবে আত্মস্থ করা দরকার, সেই বিষয়টা তুমি আত্মস্থ করতে পারবে না। অবশ্যই মাথায় রাখবে যে তুমি যে টপিকটা জানতে চাচ্ছ, তুমি যে টপিকটা শুনতে চাচ্ছ, তুমি যে টপিকটা শিখতে যাচ্ছ, সেটা তুমি যদি ভালোভাবে মনোযোগ না দিয়ে বিভিন্ন জিনিস মাথায় নিয়ে আসো তাহলে সেটা তুমি কখনো ভালোভাবে আয়ত্ত করতে পারবে না। সো অ্যাক্টিভ লিসেনার হিসেবে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেই টপিকটা তুমি শুনছো সেই টপিকটার ভিতরেই থাকবে, অন্য টপিক মাথায় নিয়ে আসা যাবে না। তাহলে তুমি ওই বিষয়টা সম্বন্ধে ভালো একটা কনসেপ্ট রাখতে পারবে না। আর সর্বশেষ বিষয়
সেটা হচ্ছে যে বিষয় তুমি শুনছো এই শোনাটাকে একবারে ঠাড়া মুখস্থ করা যাবে না। অনেকে যেটা করে সেটা হচ্ছে কোনো স্যার যেটা পড়াচ্ছে এটা বুঝে না বুঝে যেভাবেই হোক ঠাড়া মুখস্থ করে ফেলে। সো এই ঠাড়া মুখস্থ করার বিষয়টা আমি বলি যে তুমি মুখস্থ করবা সাময়িক সময়ের জন্য বা কিছু সময়ের জন্য, তোমার সেটা মাথায় থাকবে, বাট কিছুক্ষণ পরে তুমি ভুলে যাবে। সো একজন ভালো অ্যাক্টিভ লিসেনার হওয়ার ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই বিষয়টা তুমি পড়ছো বা শুনছো, তুমি জানতে চাচ্ছ, সেই বিষয়টা একবারে ঠাড়া মুখস্থ না করে একটু বুঝে বুঝে পড়তে হবে। ধরো কোনো টিচার পড়াচ্ছে, সো সেক্ষেত্রে তুমি কোয়েশ্চেন ছুড়ে দিবে যে আমি এই জায়গাটা বুঝছি না। টিচার বললো a প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা বলে দিল আর তুমি সেটা মুখস্থ করে নিলে। এখন বিষয়টা হচ্ছে এইটা কেন হলো, এটার মধ্যে কি আছে, এই জিনিসগুলো তুমি যদি জানতে চাও, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার হও, তাহলে কিন্তু তোমার জন্য একবার ইজি হয়ে যাবে। সো বিষয়টা হচ্ছে যদি অ্যাক্টিভ লিসেনার হতে চাও তাহলে মাথায় রাখতে হবে মুখস্থ নির্ভর নয়, আত্মস্থ এবং যেটাকে আমরা বলি বুঝে পড়ার যে বিষয়টা সেটা তোমার মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে। ঠিক আছে?